সুপ্রিয় দর্শক, আপডেট টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলফিকার জুয়েল। আপনারা জানেন যে দেশে চলমান যে কারফিউ চলছে, এর আগে যে সহিংসতার ঘটনা আমরা দেখেছি, এতে করে কিন্তু কাঁচা বাজার সহ অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, নিত্যপণ্য যে জিনিসগুলো রয়েছে, সেগুলোর দাম যাচাই করেছি। আমরা দেখেছি যে আসলে ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে সরবরাহ কম থাকার কারণে পণ্যগুলো যে আনা নেওয়ার জন্য যে যানবাহন সেগুলো না আসার কারণেই কিন্তু দাম অনেকটা বেশি কিনতে হয়েছে, বেশি দামে। সে কারণেই কিন্তু বিক্রি করতে হচ্ছে বেশি দামে। মরিচের দাম ৩০০ থেকে ৩২০ টাকা কিন্তু কেনা হচ্ছে, বেগুনের দাম ১০০-র উপরে উঠেছে। এরকম কিন্তু প্রত্যেকটি জিনিস কয়েকদিন আগে যে দাম ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। আমরা প্রশ্ন করেছিলাম যে এত বাড়ার কারণ কি? তার কারণ হিসেবে তারা যেটি জানিয়েছেন যে আসলে সরবরাহ কম। তারা যে দামে কিনছেন তার সীমিত লাভ ধরে তারা বিক্রি করছেন। তো এমন অবস্থায় আমরা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, তারা কি জানান। ২-৩ দিনের আগের তুলনায় আজকে যে ২ দিন থেকে যে হচ্ছে যে যখন গাড়ি ঘোড়া কম চলতেছে, যে প্রতিটা মালের দাম বেশি, যখন কাঁচামরিচের কেজি আজকে মনে হয় ৩২০ টাকা চলছে। মনে করেন একটা জালি আমাদের ৬০ টাকা কিনে ৭০-৮০ টাকা বেচা লাগতেছে। এখন বেগুন আজকে কিনা আমাদের ১০০ টাকা ১২০ টাকায় বেচেছি। প্রতিটা জায়গা বিশেষ করে যারা জানা যাচ্ছে যে পটল টোল মানে যত আইটেমের সবজি আছে প্রতিটা জিনিসের দাম ডবল ডবল হয়ে গেছে। তো মানুষও আসতেছে কম, আর গাড়ি ঘোড়া কম, অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে মাল আসতে পারতেছে না, না আসার কারণে এই দামটা বৃদ্ধি হয়ে গেছে। জিনিসপত্রের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে আড়তের মধ্যে মাল নাই, মাল পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে যে মালগুলো আসার কথা ছিল সেগুলো মাল আসতেছে না, যার কারণে মনে করেন কেজি প্রতি 20 টাকা 30 টাকা করে বাড়তি। প্রত্যেকটা মালের দাম বেশি। আশা করা যায় আগামীতে ইনশাল্লাহ দাম কমবে, মালে আমদানি হলে মালের দাম কমে যাবে।